অনেক দিন ধরে কাঁকড়া খেতে মন চাইছে, আর কাঁকড়া খেতে কিন্তু আমার বেশ লাগে। তাই মাকে বলে রেখেছিলাম এবার যখন আসবো বাড়িতে তার আগে আমার জন্য বেশি করে কয়েকটা কাঁকড়া কিনে রেখো। মা কাঁকড়াও কিনে রেখেছিল, আর আমি বাড়ি যেয়ে পরের দিনই রান্না করতে শুরু করে দিলাম কাঁকড়াগুলো। আর কাঁকড়াগুলোতে বেশ ঘিলু হয়েছিল, আর শ্বাসটাও ছিল অনেক। আর আপনারা হয়তো বিশ্বাসই করতে পারবেন না, এতগুলো কাঁকড়া কিন্তু মা মাত্র 120 টাকা দিয়ে কিনেছিল। কাঁকড়াগুলো খেতে যেমন মজা ছিল, ঘিলু হয়েছিল অনেক। তো আমি একে একে কাঁকড়াটা ধুয়ে পরিষ্কার করে বেছে এরপরে কিন্তু কাঁকড়াটা ভেজে নিয়েছিলাম খুব সুন্দর করে। এরপর তেলের ভিতরে দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন, তেজপাতা, একটা পেঁয়াজ আধা ভাঙা করে নিয়েছিলাম, আর একটা রসুন দিয়েছিলাম। এটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম যেন কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ রসুনটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল, এর কারণে ওর ভিতরে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম যেন একদম পুড়ে না ওঠে। এরপর দিয়েছিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, আর 1 চামচ দিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়া। আর কিন্তু দিয়েছিলাম এখানে ঘিলু হয়েছিল কাঁকড়ার, সেটা। আর এই ঘিলুটা দেওয়ার কারণে এই কাঁকড়ার গ্রেভিটা আরও বেশি টেস্টি হবে। এরপর আমি কাঁকড়ার যে পাগুলো থাকে সেটাকে কিন্তু প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিলাম ওই মশলাতে। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকড়াগুলো। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেবো মশলার সঙ্গে যেন কাঁকড়াগুলো মেখে যায় খুব ভালোভাবে। তারপর দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ লবণ। মানে লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। এখন আরও একটু সময় নেড়ে চেড়ে দিয়ে দিলাম প্রায় ছোটো বাটির 1 বাটি জল। এটা দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করেছি। এখন রান্নার মাঝামাঝিতে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা দেওয়ার কারণেই খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলা বাটা। আমি এটা গুঁড়া করে নিয়েছিলাম, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার কাঁকড়া কষা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে যে আমার মতো কাঁকড়া পছন্দ করেন তারাও আমার রেসিপিটা দেখে ঝটপট বাসাতে তৈরি করে নেবেন। ধন্যবাদ সবাইকে।